ফ্রন্টে থেকে আমি যেভাবে নেতৃত্ব দিতে হবে ফ্রন্ট থেকে। আর শেখ হাসিনার ব্যাপারে একটা জিনিস জেনে রাখেন, উনি মৃত্যুঞ্জয়ী, অনেকবার মৃত্যুঞ্জয়ী আছে। আর ইতিহাস বলে যারা মৃত্যুঞ্জয়ী হয় একসময় ভাঙার সময় এই বিষয়টা কারণ এই হিসাবে খুশি করে। কারণ দেখেন আপনি আওয়ামী লীগ আজ যাই করছে, আপনি কি হত্যাকাণ্ডের রাজনীতি দেখছেন? নেতা হত্যাকাণ্ড অথচ আওয়ামী লীগ যখন কতগুলো আপনি এখন পর্যন্ত নির্যাতন করছেন, বিরোধী দলের পুলিশ নির্যাতন করছে, ধরে নিলাম এগুলা অনেক হয়েছে, ধরে বিরোধী দলের দাঁড়াইতেই দেয় নাই, মামলা দিয়েছে 100টা করে, বিরোধী দল হিসেবে দিচ্ছে। আমি এগুলো দেখে যাব, কিন্তু এখন পর্যন্ত শুনছি বিরোধী দলের কারণে আওয়ামী লীগকে চাইলে 10টা-12টা নেতারে মেরে চাইলে পারে না। না, দরকার যখন ছিল, দরকার যখন ছিল তখন কি আওয়ামী লীগ করছে? শেখ হাসিনার উপর যতবার অ্যাটাক হয়েছে, যতবার উনি বেঁচে গেছে, আপনি কি বিএনপির কোন নেত্রীর উপর বা তারেক জিয়ার উপর কিন্তু আমার কি মনে হয় যে এই ব্যাপারটা নর্মাল ছিল, আপনি আইনের দিক দিয়ে বাংলাদেশের উপর আপনি একটা বিরোধী দল যদি না আসে, এখানে কি আপনি বলতে পারবেন যে এটা একেবারে পারফেক্ট? একটা শক্তিশালী বিরোধী দল যদি না দেয়, কিন্তু এইটা অস্বীকার করার জন্য সুযোগ আবার পিছাই যাওয়া এখন বিরোধী দল তো ওইভাবে না, গৃহপালিত বলা হয় যাকে। আপনারা সকল আপনাদেরকেও পরিষ্কার করে বলে দলের মধ্যে থেকে আমার কেন যেন মনে হচ্ছে যে স্বতন্ত্রতা ভালো করতে হবে। আমরা ভালো সমালোচনা এখন সমালোচনা বলতে কি আপনারা সরকারের সাথে গালাগালি করতেন? সমালোচনা বলতে কি আপনার সরকারের পলিসি খুব আরামসে। আপনি তো আমাদের তো একটা হচ্ছে গিয়ে সাংবিধানিকভাবে আমরা পারি, আরেকটা হচ্ছে গিয়ে আমরা যারা নেত্রী মানে উনি তো আমাদের এই ক্ষমতা দিয়েছে যে আপনি যদি খারাপ আমাদের আমরা তো সত্য আমরা যাই আপনি আগে বড় বড় বাংলাদেশের যে তাদের বিরোধী নাম বলে পারলাম না। এখন আপনার কাছে মনে হয় অবস্থায় অবশ্যই আগে যেরকম আমি স্ট্যান্ডার্ডে কথা বলবো, ফেসবুকে কথা বলার জন্য একটা সব স্ট্যান্ডার্ড লাগে, এভিডেন্সিয়াল বেলুজিক দ্বারা। এখন তো আমি সংসদে থাকি, তখন আমাকে কথা বলতে হবে এবার টু দা পয়েন্ট। ফেসবুকে তো আমার স্বাধীনতা দিয়ে কথা বলছি, কিন্তু সংসদে তো একটা রুলস আছে, প্রসিডিউর আছে, আমি কোন জায়গাটা বলতে পারবো, কোনটা বলতে পারবো না, আমার কতটুকু প্রমাণের ভিত্তিতে আমি বলতে পারবো, এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে আমি করে গেলাম। কিন্তু আমি তো সংসদটাকে সংসদের মতো করে কাজে লাগাই, কিন্তু এর মানে আমার সোশ্যাল মিডিয়া বন্ধ না। আমাকে কিন্তু কেউ বাধা দিতে পারবে না যে আপনি এই কারণে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারবেন। কিন্তু যেহেতু আমি ব্যবহার করি, যেহেতু আমাকে বেশি কথা বলছি আমাদের নেবে, তারা আমাকে খুব বিশাল করে আসলে কি দ্রব্যমূল্য দুর্নীতি আমরা এখনো পুরোপুরি ভরসা করতেছি সেটা ওইটাই তো দুর্নীতি। আমার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, অর্থনীতিতে সামাল দেয়, এটা করেছে। ধরেন সুশাসনের কথা বলতে পারেন, সিঙ্গাপুরকে সামনে নিয়ে আসা হবে এবং সিঙ্গাপুর কিন্তু একটা অংশ হিসেবে তারা সবার এটা আপনি আমার একটা বিশ্বাস আরো কিছু সুশাসন আপনি দেখেন উনি দেশের কাছে যে প্রক্রিয়াতে পুরাতন মুদ্রাগুলোর বাজার থেকে আউট করছে, এটা বোঝাও আপনার অনেক গবেষণা করা লাগে। পুরাতন মুদ্রা থেকে তো খুব সহজ পলিসি, তারা বড় নোট না, আমি নোটের কথা ওইটা পথ করে আপনার কিছু জিনিস আছে আপনার এই
শরীর আছে যে 60 বছর বয়সে দেখা যাচ্ছে স্যালাইন নেই, বুঝে বুঝে এই ওষুধ দেখতে। কারণ আপনি তো ভাবতেছেন যে আরে আমার কাছে কত বড় অ্যান্টিবায়োটিক আছে, এটা দিলেই তো হয়। বাট এই শরীর তো বাংলাদেশে এখন পুরো বিধ্বস্ত হয়ে অ্যান্টিবায়োটিক। একমাত্র নেত্রী জানে যে কীভাবে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক এইভাবে আস্তে আস্তে ছড়ায়। থ্যাংক ইউ, আমার আলাদা জানিয়েছিলাম। ভাই